তুফান ঝড়ে কাঁপছে সব, ঝড় তো মাত্র শুরু হয়েছে। ইয়েস, এটাই হচ্ছে আমাদের। আমি আমার ভালোবাসার মানুষকে একটা কোথ থেকে কিনে এনে, একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য দেব, গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে, শুধু বাংলাদেশেই নয়। আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার্ক হারল্যান্ড, একটা ভালোবাসার নাম হবে রিমার্ক হারল্যান্ড, একটা ভরসার নাম হবে রিমার্ক হারল্যান্ড, এবং সেটা আমরা সত্যি সত্যিই দেখছি। আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার্ক হারল্যান্ড একটা বড় ভূমিকা রাখবে, সেটা হচ্ছে। আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করব, সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইম। আমি নিজে যেমন খুব গর্বিত, এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি, সব সময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায়, আমাদের হারল্যান্ড স্টোর ওপেন করতে, বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে, তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে, এই যে সাধারণ মানুষরা, দেশের মানুষরা, প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হারল্যান্ড, একটা স্লোগান হয়ে গেছে উই লাভ হারল্যান্ড। এই স্লোগানটা কিন্তু ভালোবেসেই দিচ্ছে। বিকজ দেখেন, এই যে আগে আমাদের কি হতো যে আমরা শুধু একটা অথেন্টিক, একটা ভালো পণ্য, ভালো কালার কসমেটিক্স, ভালো স্কিন কেয়ার, এই ধরনের পণ্য কিনতে আমরা কিন্তু বছর শেষে ভেবে রাখতাম আমরা কখন বিদেশে যাব ঘুরতে, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যে দেশে যাই আমরা বিদেশে যাব ঘুরতে, এবং সেখান থেকে হচ্ছে আমরা সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার, আমরা আমাদের কালার কসমেটিক্স, আমরা আমাদের ব্যবহারের সমস্ত পণ্যগুলো নিয়ে আসবো। বিকজ আমাদের এখানকার প্রতি কোনো ভরসা ছিল না যে আমি কোথা থেকে গিয়ে কি প্রোডাক্টটা কিনবো, সেটা আমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আমি কোন দোকান থেকে গিয়ে কি প্রোডাক্ট কিনে নিয়ে আসবো আর সেটা আমার স্কিনটাকে ড্যামেজ করবে, আমার স্কিন ক্যান্সার হয়ে যাবে। আমি আমার ভালোবাসার মানুষকে একটা কোথা থেকে কিনে এনে, একটা অনেক পয়সা দিয়ে কিনে এনে একটা ভেজাল পণ্য দেব, সেই ব্যাপারটা কিন্তু এই যে একটা শঙ্কা ছিল সবার মধ্যে, আজ হারল্যান্ড স্টোর যখন ওপেন হয়েছে, আজ হারল্যান্ড স্টোর যেমন সমস্ত বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যাচ্ছে, সমস্ত মানুষ কিন্তু একটা ভরসা নিয়ে যাচ্ছে যে আমি একটা স্টোরে যাচ্ছি, আমি সেখানে গিয়ে আমি আমার জন্য, আমি আমার পরিবারের জন্য সমস্ত অথেন্টিক প্রোডাক্ট এবং আমার সাধ্যের মধ্যে, যেটা টেকনোলজি ইউজ হচ্ছে ইউএস এর, যেটা টেকনোলজি ইউজ হচ্ছে জার্মানের, যেটা টেকনোলজি ইউজ হচ্ছে কোরিয়ান, পুরো পৃথিবীর উন্নত দেশগুলোর R&D কে সঙ্গে নিয়ে R&D করা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত দেশগুলোতে নির্ভর। আমি একদম নিশ্চিন্তে আমি এবং আমার পরিবারের জন্য কিনতে পারছি একটা স্টোরে গিয়ে, এই যে একটা নির্ভরতার নাম হয়ে উঠছে। আমরা অলরেডি কিন্তু হারল্যান্ড স্টোর, রিমার্ক হারল্যান্ড, আমরা কিন্তু অলরেডি এতটাই ইজি করে দিয়েছি যে ডিস্ট্রিবিউশন চাইলে, ডিস্ট্রিবিউটর যারা হয়েছে এবং যারা হতে চাইছে, আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন দিচ্ছি, আমরা কিন্তু ফ্র্যাঞ্চাইজিস আমরা এতটাই ইজি করে দিয়েছি যে ঠিক আছে, মানুষের দ্বার ঘুরায় পৌঁছে যাক। আমরা তো রিমার্ক হারল্যান্ড প্রস্তুত হয়েছে, তৈরি হয়েছে মানুষের জন্য। আমরা, আপনারা যে কেউ চাইলেই আপনারা এটা ফ্র্যাঞ্চাইজিস দিতে পারছেন, আপনারা নিজের এবং নিজের পরিবারের একটা ভরসার পণ্য পৌঁছে দিতে পারছেন। আপনি সমাজকে, দেশকে, দেশের অর্থনীতিকে ডেভেলপের জন্য কাজ করতে পারছেন। এই যে সমস্ত কিছু মিলে একটা কোম্পানি, একটা কোম্পানি পুরো পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে। ইউএস, বাংলাদেশ, এই যে কোলাবোরেশন হয়ে, এটা সত্যি অনেক গর্বের একটা বিষয়, একটা ভালোবাসার বিষয়। সেই দিন আর অনেক দেরি নয় যে এই রিমার্ক হারল্যান্ডের ঝড়, আজ যেমন আমি শুনছি যে একটু আগে ইমন বলছিল ভাইয়া তুফান ঝড়ে কাঁপছে সব, ঝড় তো মাত্র শুরু হয়েছে। ঝড়ের শুধুমাত্র একটা মানে ঝলক মানে কোনো মানে ঝড় শুরুই হয়নি, শুধু একটা ঝলক দূর থেকে দেখিয়েছে, একদম চমকাচ্ছে।
তো সেম থিং আজকে এই বছর এখানে দাঁড়িয়ে কথা বলছি, নেক্সট ইয়ার ইনশাআল্লাহ যখন আবার রিমার্ক গার্ডেনের প্রোগ্রামে আমরা এই সেম অনুষ্ঠানে আমরা যখন আসব, তখন আমরা কিন্তু দেখবো যে এই রিমার্ক গার্ডেনের ঝড়টা এত বড় ঝড় আকারে পরিণত হয়েছে যে ওয়ার্ল্ড ওয়াইড এটা আমরা গর্বিত হব। আমরা দেশের পৃথিবীর উন্নত দেশগুলোতে যাব, ডিউটি ফ্রি শপগুলোতে যাব, পৃথিবীর উন্নত দেশগুলোতে গিয়ে দেখবো যে ইয়েস, এটাই হচ্ছে আমাদের, এই যে রিমার্ক গার্ডেন, এই যে আমরা, এই যে শাকিব খান বলেছিল, এই যে শাকিব আল হাসান বলেছিল, এই যে এটাই হচ্ছে আমাদের, ইমন বলেছিল, এই যে আমরা বলেছিলাম, ইয়েস, খুব গর্বের একটা জায়গা হবে রিমার্ক গার্ডেন।